কষ্ট হইতেছে আপনাদের? আমি এখনো ভূমিকার মধ্যে রইলাম, আলোচনার সামনে একটু লম্বা হবে, একটু কষ্ট কি করতে রাজি আছেন? সবসময় তো ঘুমাবেন, কালকেও ঘুমাবেন, একটা রাত্র দেন। এই রাত্র হয়তো আর কয়টা হায়াতের মধ্যে আছে আমরা কি কেউ বলতে পারি? আজকে এখানে বসা, এমনও হইতে পারে কালকে এমন সময় সাদা কাফন পরে কবর। যদি এই রাত্রগুলো নবীর ভালোবাসায় নিয়ে কবরে যেতে পারি, বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ? কবরে যাওয়ার সময় নবীর নামের একটা দোহাই দিতে হয় কিনা? নাকি কোন নেতা নেত্রীর দোহাই দিলে চলবে? বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকারের দোহাইও দেওয়া যায় মনে হয়। দেওয়া যাবে কি? কোন দেওয়া যাবে না কেন? যার কথাই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশে বিল্ডিং ভাঙ্গা পরিষ্কার, এরকম ব্যক্তির দোহাই কবরে দেওয়া যাবে না? যাই দিব হেরেও ধরবো, যার দোহাই দিব হেরেও ধরবো। শুধুমাত্র একজন ব্যক্তিত্বের দোহাই কবরে দেওয়া যায়, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, এই পার্টি দলের নেতা নেত্রীর নাম কইলে ছাইরা দিব না। কাজী যার দোহাই কবরে মুক্তি পাওয়া যায়, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? কারণ কয়দিন থাকবেন এই দেশে? আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু খালি ফ্লাইট ডেটটা বাকি। ফ্লাইট ডেট কবে জানি কার ফ্লাইট ডেট হয়, আর মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দেয় আগামীকাল সকাল 10:30টায় আব্দুল মালিকের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন অনুষ্ঠানটা কি হবে? জানাজা। দেখবেন একটা বিমান আছে মসজিদে থাকে, সাইরিফায়া বিমান, এটা তেল মোবিল লাগেন। বাংলাদেশ বিমানে সৌদি যাবেন, আপনাকে হাফ ডাউন টিকিট দিবে। কাতার যাবেন, হাফ ডাউন টিকিট। কুয়েত যাবেন, হাফ ডাউন টিকিট। মসজিদের কোনায় যে একটা বিমান থাকে, এটার মধ্যে কিন্তু হাফ ডাউন টিকিটের ব্যবস্থা। শুধু কি যাওয়ার টিকিট, আসার টিকিট আগে যারা গেছে কেউ আসে নাই, কেউ আসে নাই। আমাদের দেশে একটা প্রচলন আছে গলা কাটা ভিসা। আমার এক সম্পর্কে আশপাশি ভাই লাগে, ভাই বিদেশ গেছে, 8 দিন পরে দেখি বাড়ি। কিরে বেটা, 2 লাখ টাকা খরচ করে বিদেশ গেলে এখন বাড়িতে কান্দে, সব শেষ। এসে এয়ারপোর্টে বেরোত পড়ছি, গলা কাটা ভিসা, 8 দিন পরে আবার পাঠাইয়া দিছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় কবর থেকে 8 দিন পরে আইসা বলতেছে আমার গলা কাটায় ভিসা কবরে দিছে, এই খবর পাইছেন কেউ? গলা কাটা ভিসার ব্যবস্থা কবরে নাই। এই ভিসা প্রত্যেকেরই আইসা পড়ছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কবে জানি কার ফ্লাইট ডেট হয়ে যায়, কবে জানি কার বাচ্চা এতিম, বাবা বাবা বলে কাঁদবে, কবে জানি কার স্ত্রী বিধবা হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উড়াইয়া দেয়। বলুন এই সময় প্রত্যেকের আসবে কিনা? তার আগে লন সম্পর্ক করি ওই ব্যক্তির সাথে যার উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দরুদ শরীফ পড়ে। এই নবীর সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে? আসুন, এই বলতেছিলাম এই নবীর ভালোবাসায় ভারতের জমিনে সে পাকিস্তানি যুবক আব্দুর রশিদ নবীর সরাসরি সাক্ষাৎ। নবী কথা দিয়েছেন আমার পাশের বিছানায় ঘুমাবে। এই নবীর ভালোবাসায় কি লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম আসুন এ নবীর পক্ষে আসুন। এই দেশ ছেড়ে দিতে হবে। নবী ছাড়া কবর যায়েন না, নবী ছাড়া নামাজে যায়েন না, নবী ছাড়া হজ করতে যায়েন না, নবী ছাড়া মাদ্রাসায় যায়েন না, নবী ছাড়া মসজিদে যায়েন না, নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া হাসরে যায়েন না, নবী ছাড়া মিজানও যায়েন না। কোন ইবাদত করে নবী ছাড়া যত ইবাদত আছে, কোন ইবাদত দিয়ে আমার আল্লাহ খুশি হবে না। বাস্তবে আসুন না, উত্তম ইবাদত নামাজ। আপনাদের এই এলাকায় উত্তম ইবাদত কিসের বলে? সারা পৃথিবীতে বলে উত্তম ইবাদত নামাজ। এর মধ্যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা হলো ফজর, প্রথম ওয়াক্তটা। এবারে নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন বলুন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা, সুন্নত আগে পড়েন না পরে পড়েন? আচ্ছা, আগে পড়েন কেন? আগামীকাল থেকে আমি বলে দিলাম পরে পড়বেন। আপনারা কি মানবেন? মাশাআল্লাহ, খুশি হলাম। মৌলবীর কথাও মানি না, আল্লাহর বিধানই রাইট। কি কর, আল্লাহর সিস্টেম রাইট। মৌলবীর কথা মানবেন না, ওখান দেশের মৌলবীর কথা মানে। মৌলবীর কথা মাইন্যা মানুষ নবীরেও আবুল তাবুল কয়, কয় না?
নবী আমাদের মতো মানুষ, এই সেই নানান কথাবার্তা কয়। নবী আমাদের মতো মানুষ কেমনে? মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি একদিন পায়খানা মুবারক আদায় করে আসছেন। পায়খানা মুবারক, পায়খানাকেও শুধু পায়খানা বললে বেয়াদবি হয়, মুবারক বলতে হবে। পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বলেন, আমি দেখতে গেলাম আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, যার খাতিরে সব, এই নবীর পায়খানা মুবারকের রংটা জানি কেমন, পায়খানা মুবারক একটু দেখে আসি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখে আসলেন, কই পায়খানা মুবারক তো নাই, মনে হয় পায়খানা করে নাই। ঘরের মধ্যে এসে টেনশন ফিল করতেছে। আচ্ছা, আয়েশার মনে কি নবীজি কি জানতে বাকি আছে? নবীজিকে, আয়েশা কি খবর? না কিছুই না। না কিছুই না কইলেই হবে না, আমি নবী জানতে বাকি নাই, বলো কি খবর? হুজুর ভাবছিলাম আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রংটা কেমন দেখতাম, গেছিলাম। হুজুর আপনি কি পায়খানা করেন নাই? নবীজি হাসে, পায়খানা করছি তো, কই দেখলাম না তো। রাসূল বলেন, আয়েশা তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ। আমি নবী পায়খানা মুবারক আদায় করার সময় এই জমিনটা হা করে থাকে আমি নবীর পায়খানা খাওয়ার জন্য। আমার পায়খানা করতে দেরি, জমিন খাইতে দেরি করে না। যে নবী পাকের পায়খানা মুবারক খাওয়ার জন্য জমিন পাগল, আর আমরার পায়খানা কুত্তাও খায় না, অথচ আমরা তুলনা করি নবী আমাদের মতো মানুষ। কাজী এরকম নয়। আসুন আমরা নবীকে নবীর জায়গায় রাখি। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। কিন্তু আমরা কেন এখানে শরীক করতে যাই? আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় রাখো, সকলে বলুন আমিন। ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত। সুন্নত আগে দেওয়ার অর্থ কি? সিস্টেমটা কেন করলো? আজকে আমি যদি বলি কালকার থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানবেন না। আর এটাই সিস্টেম, এই বিধান সিস্টেম যেটা, এটাই মানবেন। কারণ মৌলবীর কথাই কেউ আন্তাজি মান্তাজি দল গঠন করেন না, কোরআন হাদিসের কথাই যাবেন। মৌলবী ভুল করতে পারে, কিন্তু কোরআন হাদিস ভুল করে না। মৌলবীর কথাই মনে যা তা করেন না, কোরআন হাদিসের পক্ষে যান, মৌলবীর পক্ষে নয়। তবে আমার বিশ্বাস হয়ে গেল আজকে আপনারা মৌলবীর পক্ষে নয়, কোরআন হাদিসের পক্ষে। আমি বললাম আগামীকাল থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানেন নাই। আল্লাহ আপনাদের হায়াত দেখ, আল্লাহ সঠিক পথে কবুল করুক, সকালে বলুন আমিন। ফজরের সুন্নত আগে, ফরজ পড়তে হয় পরে। আচ্ছা বলুন, সুন্নত আগে ফরজ পরে, সুন্নতটা আগে 2 রাকাত পড়বেন, এটা কার স্মরণে পড়বেন বলুন? তাইলে এই ইবাদতের 5 ওয়াক্ত উত্তম ইবাদত নামাজ, 5 ওয়াক্তের প্রথম ওয়াক্ত ফজর, এখানে আগে নবীর স্মরণ লাগবে নাকি? আল্লাহু আকবার বলুন। এত সুন্দর সিস্টেম করেছেন আল্লাহ তার হাবিবকে বোঝানোর জন্য। তারপরেও যদি আমরা এই নবীকে নিয়ে টানা হেসরা করি, কাজটা কি ভালো হবে? আল্লাহ পাক সিস্টেম করেছেন এই নবী আগে, এই নবী না হইলে এই নামাজও হইতো না। কারণ সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূল। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কই, মদিনা রে তোর তো দাম নাই। আমি মক্কা কত দামি জানোস? মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়ে হইল? মদিনা জিগাই, মক্কা কই টের পাস না? আমার মধ্যে জমজম, জমজম তোর মদিনায় নাই। আমার মধ্যে সাফা মারোয়া তোর মদিনায় নাই। আমার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, এমন কি খানায় কাবা তোর মদিনায় কি আছে? মদিনা ডাকে, মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, মিনা মুজদালিফা আরাফা লইয়া অহংকার করিস না, খানায় কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ রে মক্কা, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। সেই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন। নামাজ পড়বেন উত্তম ইবাদত, ফজর প্রথম ওয়াক্ত, আল্লাহ কয় আগে নবীর স্মরণে 2 রাকাত সুন্নত পড়ো। কারণ এই নবী না হইলে ইবাদত
হইতো না। মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা কিছুই হইতো না। কাজী এই নবীর স্মরণে সব। যেমন বাস্তবে শুন, আপনাদের এলাকায় বিবাহ শাদী হইলে 5টা গরু, 50টা খাসি, 5000 মুরুগ, এত বড় ডেকোরেশন আয়োজন, এত রান্না বাড়া। বলুন উসিলাটাকে, আল্লাহ উসিলাটা কার? বর, দোলা। একমাত্র বরের উসিলাই, একজনের উসিলাই কত একটা ব্যয়বহুল একটা আয়োজন, কত বড় ঝামেলা, পরিশ্রম, টেনশন। 5 দিন আগের থেকে বাজার সাজায় শুরু, লাইটিং ফাইটিং এই সেই শুরু করে দিছে। বলুন এত বড় আয়োজনের পিছনে কারণ কয়জন? একজন। উনি কে? বর। কথাটা বোঝাইতে পারলাম না? উনি কে? আয়োজনের মেন কে? বর। আচ্ছা, বিয়ের দিন মেহমান ঠিকই 5000 এসে পড়ছে, কিন্তু বর আসে নাই। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের দেশের বিচারে বলুন, বর আসে নাই, মেহমান 5000, মেয়ের বাবা কি এই মেহমান খাওয়াইবো? মেহমানের দিকে চাইতেই না, খালি দেখবো গিরে গিরে বর কই। কিরে ভালো, বরের খবর কি? এমনি দেখে বরের বাবা আইছে, দেখাই কি খবর, ছেলে কোথায়? মনে দুঃখ নিন না, খানা দানা খাওয়ান। ছেলে আজকাল 8টার ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। আচ্ছা বলুন মেয়ের বাবা, এ আয়োজন কি ছেলে পক্ষের কাউরে খাওয়াইব? যদি একটু গরম হয় লাড়ি লইব, কইব তোরা খাওয়াইয়া কুকুরে খাওয়াবো। এত আয়োজন, মেহমান, মেহমানের মর্যাদা নাই কেন? যার খাতিরে মেহমান ইনি সাথে নাই। তাই আল্লাহ বলছে যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নাত 2 রাকাত। আল্লাহু আকবার বলো। যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নাত আগে যদি না লাগাও, আমি আল্লাহ খুশি না, তোমার ইবাদত কবুল করি না। এই নবী হলো আমাদের নবী, যে নবীর নবুয়তির কারণে সকল নবীর নবুয়তি পাইলেন। আজকে সেই নবীর উম্মত আমরা যে কত দামি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বন্ধু তোমার একজন উম্মত দুনিয়ার জমিনে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তবে বিজাতিরা মাঝে মাঝে দাও দেয় কিয়ামত করতো। একবার আইছিল না চট্টগ্রাম, আসে নাই কিয়ামত কয়েক বছর আগে? নির্ধারিত টাইম করে দিল কোন বিজ্ঞানী, দুনিয়া বলে কিয়ামতে যাবো, দুনিয়া দেখার বাপের। এরকম কি আমরা মুসলমানও দেখছি, মাশাআল্লাহ, জিনিসপত্রের দাম বাড়াই লেগছে। কই মুখ তারিখে তো শেষ, রাখাইবার খায়ালা। এই যে ফুলা কবরদা বাড়িতে আনাইছে, নাতি নাত কর দেখতে যাইতো, ইমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলুন কোন বিজ্ঞানীর কথা সত্য হবে না রাসূলে পাকের কথা সত্য হবে? রাসূল তো কিয়ামতের নমুনা দিয়ে গেছেন, বহু দূরে আছে কিয়ামত। এগুলি আজকে আলোচনা নয়, কিভাবে হবে, কিভাবে আসবে, এটি অন্য দিন। আসুন আমরা সেই নবীর উম্মত, যে নবীর উসিলাতে কুল কায়নাত। আজকে সেই নবীর আদর্শ মুসলমানদের কাছে নাই বিধায় আজকে মুসলমানদের অধপতন। যেই নবীর উম্মতের এত সহজে আল্লাহ পাক মাপ দিয়ে দেন। আমার আলোচনাটা ছিল সেখানে, তারপর আমি কোরআন শরীফ থেকে যা তালাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে আলোচনায় যাইতেছি, একটু লম্বা হয়ে যাইতেছে। আপনাদের কষ্ট হয় না তো? আবার একটু কষ্ট করেন নবীর পক্ষে। নবী যদি না খাইয়া আপনার আমার জন্য পেটে পাথর খাইতে পারে, আমরা কি একটা রাইতের কিছু সময় দিতে পারবো না? যারা এই নবীকে চিনেছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে, আমরা শুধু রাত্রের কিছু সময় দিব, রাজি আছি না? তাই আসুন, বলতেছিলাম আমার নবী রওনা হলেন। এই নবীর ভালোবাসায় কি পাইবেন সেটার পরেই আমি আমার বাস্তব আলোচনায় যাচ্ছি। সঠিক পথ, রাসূলের পথ, সঠিক পথ, রাসূলের আদর্শের পথ। কাজে এই পথটাকে ধরতে পারলেই আমাদের মুসলমানদের শান্তি, মুসলমানদের বিজয়। এবার নবীজি যাইতেছেন আবু বকর সঙ্গে। মুখের মধ্যে হাত বুলাইলে, আগে বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর। কথাটা খেয়াল আছে? এখন তো বাড়িঘর দেখা যায়। হুজুর একটা বাড়ি তো দেখা যায়। রাসূল বলেন তা যাও বাড়িতে কে আছে দেখো। একটা দৌড় দিলেন, যায় দেখে বাড়ির গেটে যে নাম লেখা, আচ্ছা নামের থেকে কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু বোঝা যায় না? বাড়ির গেটে নাম লেখা নিবারণ চন্দ্র সাহা। আপনারা কি মনে করবেন?
হিন্দু। বাড়ির গেটে নাম দেখা চৌধুরী মোহাম্মদ আব্দুর রহমান, এটা কি ভাববেন? আবু বকর বলেন বাড়ির গেটে নাম দেখে বুঝে ফেলেছি এই লোকটা ইহুদি, কারণ ইহুদির বাড়ির খাউন মুসলমান খাইতে পারে। দৌড়া এসে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি আছে ঠিক, কিন্তু খাবার সম্ভব হবে না। কেন? গেটের মধ্যে নাম দেখিছি, নামে বুঝে ফেলেছি লোকটা ইহুদি। ইহুদির খাবার না খায়া মরে যাবো হুজুর, খাইতাম না। রাসূল বলেন এত এত পেটে খিদা, একটা কাজ করো, কি দেখো না বাড়িতে কেউ আসেনি, যাও। বাড়ির দিকে তাকায় দেখি আবু বকর, একটা মহিলা দেখা যায় পালঙ্গের মধ্যে বসা, খাটের মধ্যে বসা, খাটের নিচে ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আর কেউ নাই। হুজুর দেখলাম একটা মহিলা আছে বাড়ির ভিতরে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর কিছু নাই। রাসূল বলেন আবু বকর রে, মহিলাটাকে বলো ছোট্ট বাচ্চাটা দেওয়ার জন্য, আমরা দুইজনে দুধ খাইয়া দেই। নিজেই ঠিক মতো খারাইতে পারে না, নিজেই দুধ খায়, আর রাসূল কয় এটাতে বলে দুধ খাইবো। যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়, যেই নবীর আঙ্গুলের ইশারায় মৃত ঘাস জীবিত হয়। আল্লাহু আকবার বলো। এই নবী কি বাচ্চা ছাগল থেকে দুধ খাইতে পারবে কিনা? সেই নবী তো আমাদের নবী, যে নবীর উসিলাই কুল কায়নাত, যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করতেছে। অবকর নবীজির নির্দেশে বাড়ির গেটে যে ডাকে, মা মা গো, আপনার ছাগলটা দিবেন, আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা, এই কথা শুনলে মহিলা হাসবে না কাঁদবে? হাসে আর কয়, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তুমি কি পাগল? এটা নিজেই দুধ খায়, এটাতে তুমি দুধ খাইবা করতে? আচ্ছা, এটার মধ্যে দুধ নাই, এটার থেকে দুধ বাহির করে খাইতালে আপনারা কোনো দাবি আছে? আর দাবি থাকবেই কেন? এটা তো দুধ নাই, নাই, এটার থেকে আমি বাহির করব, আপনাদের কি? কিন্তু নবীজি বাহির করার ক্ষমতা আছে নেই? বাচ্চারা দেন না, দুধ খাইয়ে দেই। মহিলা কয় এটা নিজে দুধ খায়, এটাতে বলে দুধ খাইবো, তো দেওয়া দরকার। বাচ্চাটা বাহির করে দিলেন, নেন দুধ খান, দুধ খান, দেখি কেমনে দুধ খান। কিন্তু দুধ কি আবু বকর খাইবো না রাসূলের কাছে নিয়ে যাইবো? নবীজির কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা আনছি। মহিলাটা পিছে পিছে আইসা বাড়ির গেটে দাঁড়ায় রইছে, দেখি কি করে। দেখি বাচ্চাটা নিয়ে, ছাগলের বাচ্চাটা নবীজির কাছে দিলে, নবীজি বাচ্চাটা নিচে রাইখা দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকর পেটের খিদা, আমারও পেটের খিদা, আবু বকর খাইবো, দুধের ব্যবস্থা করো। আচ্ছা, নবীজি এইভাবে ডাকলে আল্লাহ শোনেনি না? কারো কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র নয়, মুহূর্ত বিষয়। আল্লাহ পাকের দরবারে নবীজি ডাক দিতে দেরি হয়, আল্লাহ পাক রহমত বরকত দিতে দেরি করে না। আজকে যদি সেই নবীরে চিনতে পারতাম, সেই নবীর পক্ষটা ধরতে পারতাম, তাহলে মুসলমানদের উপর বিপদ আসতে পারেন। কিভাবে? এক আল্লাহর ওলির জীবনী, কষ্ট হবে আপনাদের। এক আল্লাহর ওলির জীবনী, ওলির নামটা আমার মনে নাই, যদি মনে থাকে কারো বলে দিয়েন, খুশি হব। মনে নাই আমার। সেই ঘুম থেকে স্বপ্ন যুগে ঘুমের ঘরে দেখতেছে নবীজিকে। অনেক সময় নবীজিকে স্বপ্নে দেখা যায় না? নবীজিকে স্বপ্নে দেখতেছে, নবীজি এভাবে দাড়ির মধ্যে খাও যাইতেছে। আমরা অনেক সময় দাড়ির মধ্যে এভাবে খাও যাই না, কই না? কি কন, খাও যায় না এভাবে? জি, যে কজনে কইছে হেরার দাড়ি নাই, দাড়ি আছে হেরা কন না, তো এর কথাটা সুন্দর হয়। এইভাবে খাও যাইতেছে, হঠাৎ ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখে একখান দাড়ি মোবারক সুইটটা জমিনে পড়ে গেছে। অনেক সময় খাও যাই দাড়ি ভাঙে না, ওই আল্লাহর ওলি কই নবীজির দাড়ি মোবারক সুইটে পড়ে গেছে, এটা জমিনে থাকতে পারে না। স্বপ্নেই দাড়ি মোবারক ধরছে, ধইরা মুট করে ঘুমের ঘরে ঘুমিয়ে আসে। ওই আল্লাহর ওলি বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কসম নবীজির দাড়ি মোবারক দিয়ে আমার হাতের মধ্যে এখনো আছে।
আসলে নবীজির স্বপ্নটা স্বপ্ন নয়, এটা বাস্তব। নবীজিকে যদি কেউ দেখে থাকেন, স্বয়ং নবীজিকেই দেখেছেন, আর আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আজকে একটা দরখাস্ত করব সকলকে নিয়ে, এই বৃষ্টি বাদলের দিনে মাহফিলের আয়োজন, আর আপনারা কষ্ট করেছেন, আল্লাহ যেন আর কিছুই যদি না দেয়, নবীজিকে যেন একদিন আমাদেরকে স্বপ্নে দেখায় দেয়। কি বলেন? এই দাবিটা আল্লাহর কাছে করতে আপনারা রাজি আছেন না? আসলে একটা টার্গেট সামনে রাখেন, টার্গেট ছাড়া কোনো কিছু হয় না। দেখছেন না হানের দিনে বিশ্বকাপ ক্রিকেট খেলে বেচারা ব্যাট করতে নাইমা 230 রান করছে, যারা পরে ফিল্ডিং থেকে আইসা ব্যাটিং এ যাইতেছে, এরা টার্গেট কত হইছে? 231 টার্গেট নিয়ে খেলে। দেখছেন কিভাবে 231-এ যাইব? একটা টার্গেট তো আমরা করা দরকার। খালি ওয়াজ শুনবেন আর বাড়ি যাবেন না, কিন্তু হয় না। একটা টার্গেট মাহফিল পিছে করবেন। আজকাল টার্গেটটা লন করি, নবীজির একদিন স্বপ্নে দেখুন। বুঝুন আপনারা আছেন নি এই টার্গেটের মধ্যে? না, আপনার সকলের টার্গেট হলো নবীজিকে একদিন স্বপ্নে দেখা। এক এক দিন এক একটা টার্গেট যাবেন। আজকাল টার্গেট নবীজিকে স্বপ্নে দেখা। যেই হোক, আসুন আমার আলোচনায় যাই। এবার বাচ্চা নবীজির হাতের নিচে, নবীজি দোয়া করতেছেন। বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করেনি? আল্লাহ, আবু বকরের পেটের খিদা, দুধ খাইব, আমারও পেটে কিছু খিদা, ব্যবস্থা করো। আবু বকর বলেন, আমি তাকায় রইলাম। নবীজি হাত মনাদাতে থাকতে থাকতে ছোট্ট বাচ্চাটা, ছাগলটা বড় হয়ে গেছে, বড় হইয়া দুধ পড়তে শুরু করছে। এটা কোন দলের আলেম অস্বীকার করার কোন ক্ষমতা নাই, কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই। দুধ, মহিলাটাও বাড়ির গেট থেকে দেখতেছে। মহিলাটা কারে, কি আশ্চর্য, এই লোকটারও তো চিনলাম, আবু বকর, যে লোকটা দোয়া করলে ছোট বাচ্চা বড় হইয়া দুধ দেয়, এই লোকটা জানি কে, জিগাইলাম না। আমার নবী বলেন, আবু বকর রে, দুধের ব্যবস্থা হয়েছে, যা যা মহিলাটার কাছ থেকে দুধের বান্ড নিয়ে আসো। বান্ড নিয়ে আসলেন, নিচে ধরলেন, দুধ দোহন করবেন। বালতি ভরে গেল বরকতের দুধে। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলেন, আবু বকর, পেটে খিদা লইয়া রে, খা, বেশি করে খা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কিভাবে খাবো? আপনি নবী আগে খান। নবীজি আগে খাইলেন। বলুন, দুধের দাম আরো বাড়ছে কিনা? হ্যাঁ, নবী আগে দুধ খাইলেন, তারপরে আবু বকরের হাতে দিলেন। আবু বকর বলেন, নবী পাক পেট ভরে খাইলো, আমি আবু বকর পেট ভরে খাইলাম। আল্লাহর কসম, আগে যা ছিল এখনো দুধ তাই দেখা যায়। নবী বলেন, আবু বকর আরো খাবিনি? না হুজুর, আর খাবো না। তাহলে দুধ সহ, বান্ড সহ, ওই ছাগলের বাচ্চা সহ বাচ্চার মালিকের কাছে ফিরাইয়া দাও। দুধ সহ, ছাগল সহ, বান্ড সহ নিয়ে গেলেন। মা, এই জেলাও তোমার ছাগল, এই জেলাও তোমার দুধ, এই জেলাও তোমার বান্ড, সব তোমারে দিয়ে গেলাম। এবার ছাগলের মালিক মহিলাটা ছাগল লইয়া ঘরের ভিতরে যাইয়া ডাকে, ছাগল রে, কার পরশে রে? বাচ্চা ছাগল বড় হয়ে গেলে, দুধ ছাড়া ছাগল দুধ দিতে শুরু করলে, কিতাব লেখি ওই ছাগলটা একটা বছর পর্যন্ত দুধ দিয়েছে, বাচ্চা বিয়ানের প্রয়োজন পড়ছে না। আমার নবীর মধ্যে বরকত আছে কিনা বলুন? মা বোনেরা, আসো না, এই নবীর পক্ষে আসো না। কেন এই নবীর পক্ষে আসবে না? তোমরা মহিলা হইয়া যখন এই পৃথিবীর জমিনে জন্ম নিতা, মা বাবারা তোমাদেরকে কলঙ্ক মনে করে গলায় টিপে মারতো, গলায় ছুরি দিয়ে কাটতো। কোন কোন মহিলাকে জীবন্ত কবর দিয়ে দিতেন, কলঙ্ক মনে করে। তোমাদের এই অবস্থা ছিল। যেদিন এই রাহমাতুল লিল আলামিন নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী দুনিয়ার জমিনে এসেছে, এদিন থেকে মহিলাদেরকে এইভাবে হত্যা করা বন্ধ করে দিয়েছে। বলুন, মহিলারা আগে এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা?
যদি যাইতে পারো গো মা বোনেরা, তোমাদের পুরস্কারের বাজেট কি হবে এটার পরেই আমার বাকি আলোচনায় যাচ্ছি। এবার যাইতেছে বাচ্চা লইয়া, ছাগলের বাচ্চা লইয়া, দুধ লইয়া ঘরের ভিতরে ঢুকতেছে। বাচ্চাটা 30 বছর পর্যন্ত একটানা দুধ দিলেন, নবীর দুয়ার বরকতে বরকতের দুধ। আবু বকর আমার নবীকে লইয়া মদিনার পথে যাইতে শুরু করলেন। কিছুক্ষণ পর ওই বাড়ির মালিক ইহুদি বাড়িতে আসছেন। বাড়ির সামনে আয়েশা দেখে একটা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার একটা ঘোষণা এখানে পাওয়া যায়। বাড়ির মধ্যে কি যেন অনুষ্ঠান হয়েছে, একটা রান্না বাড়া খাবার হইলে যেমন বাড়ির আশেপাশে গেলে গন্ধ পাওয়া যায়। ইহুদি বলেন, বাড়ির গেটে দাঁড়াইয়া কেমন কেমন লাগতেছে। বাড়ির ভিতরে ডাক দিয়ে ডাকে, বিবি গো বল আজকে আমার বাড়িতে কি হয়েছে। ইহুদি ডাকতেছে, বিবি বল কি হয়েছে। বিবি বলেন, স্বামী ভিতরে আসো, একটা মজার ঘটনা তোমার কাছে বলবো। কি ঘটনা? একজন লোক আসছিলেন, লোকটার নাম আবু বকর, পিছনে আরেকটা লোক। ও স্বামী, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। স্বামী এমন এক মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে রে বিবি? খাবারের জন্য কিছু চাইলেন, ছাগলের বাচ্চাটা নিলেন। ওই সুন্দর লোকটা হাত বাড়ায় দোয়া করলে দেখেন বাচ্চা বড় হয়ে দুধ দিতেছে। দুধ কত স্বাদ, বালতি ভর্তি দুধ। ও স্বামী, যে লোকটা নিয়েছিল লোকটার নাম আবু বকর, পিছনের লোকটার নাম আমি জানি না। একটা চিৎকার মারছে ইহুদি, ও বিবি বাড়ির কাছে সোনার খনি পাইলি রে, রাখতে পারলি না। বিবি চিল্লে না, ইনি এই তো অন্তরের কান্দারি রে, ইনি এই তো গুনাহগারের বন্ধু, যার খাতিরে কুল কায়নাত, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন নবীর। হ্যাঁ বিবি বল, কোন পথে আমার রাসূল গিয়েছে, আমি রাসূলের পক্ষে চলে যাব। একটা দৌড় মারছে, বিবি দেখাইলেন এই দিকে গিয়েছে। পিছনে যাইয়া নবীজির পাও মুবারকে ধরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার বাড়িতে বকরির দুধ খেয়েছেন এটা আমার বাড়ি। আমার বিবি আপনাকে চিনতে পারে নাই। নবী গো, আমি বহুদিন যাবত আপনার সন্ধানে ঘুরতেছি, আজকে বাড়ির কাছে পেয়েছিলাম, বিবি চিনতে পারে নাই, আমি চিনি ফেলেছি। আমার কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লম্বা ঘটনা, এদিকে আলোচনা নয়। যাইতে যাইতে মদিনার সীমানার কাছাকাছি চলে গেলেন। মদিনায় খবর পৌঁছে গেল, মক্কার সূর্য, মক্কার মতি, ও মদিনার মানুষ, আজকে তোমাদের মদিনার দিকে আসতেছে। মক্কার সূর্য বুঝি মদিনায় উদিত হয়ে যাবেন। এই খবর পাইয়া বড় বড় লোকেরা তৈয়ার হয়ে গেলেন। নবীকে নিজের বাড়িতে নিয়ে যাবেন, টাকা পয়সা দিবেন, জায়গা জমি নবীকে দিয়ে দিবেন। এইভাবে লোকেরা প্রস্তুতি নিচ্ছেন। কিতাব লেখে হযরত আবু আইয়ুব আনসারীর বিবি অত্যন্ত গরিব মানুষ, কে দিবেন গো নবীরে ভালোবাসা। আবু আইয়ুব আনসারীর বিবি ঘরের মধ্যে বসে কান্দে, রান্না করে বসে কান্দে, বিছানায় শুয়ে শুয়ে কান্দে। মাবুদ গো, আমি তো গরিব মানুষ, তোমার রাসূল আমার বাড়িতে নিতে পারবো না, কোথায় রাখবো, কোথায় বসাবো, এই ক্ষমতা আমার নাই। একটা কদম যদি আমার বাড়িতে তোমার বন্ধুর লাইগা যাইতো, আমি আবু আইয়ুব আনসারীর বিবির জীবন ধন্য হইয়া যাইতো। মাবুদ গো, আমি তো গরিব মানুষ, তোমার বন্ধুকে রাখতে পারবো না, একটা কদম আমার বাড়িতে তোমার বন্ধুরে লাগাইয়া নিও। এই বলে কান্দে। সকালবেলা ঘুম থেকে উঠে উঠান বাড়ি পরিষ্কার করে ঝাড়ু দেয়, রাস্তাটা পর্যন্ত ঝাড়ু দেয়, না জানি এই রাস্তায় রাসূল আসে। মা বোনেরা, তোমাদের মতোই মহিলা আবু আইয়ুব আনসারীর বিবি সকালবেলা রাস্তা পর্যন্ত পরিষ্কার করে, আর চোখের পানি দূর হয় না, খালি কান্দে। নবীজির একটা কদম যদি তার বাড়িতে লাইগা যাইতো। এবার আমার আল্লাহ ডাকে, এরে আবু আইয়ুব আনসারীর বিবি, আমার নবীর ভালোবাসায় কান্দোস রে, চোখের পানির দাম অতি বেশি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, বন্ধু গো, তোমার ভালোবাসায় যারা কাঁদবে, এই চোখের এক ফোঁটা পানির দাম আমি আল্লাহর আরশের চাইতেও বেশি হয়ে যায়। আবু আইয়ুব আনসারীর বিবি কান্দে
আনন্দে নবীজির একটা কদম তার বাড়িতে লাগার জন্য এদিক দিয়া নবীজি মদিনার সীমানার কাছাকাছি এসে গেছে। মদিনার লোকেরা, ছেলেরা, মেয়েরা পর্যন্ত ওই মদিনার সীমানায় রাসূল পাওয়ার জন্য দাঁড়াইয়া রইছে। মুরব্বীরা দাঁড়িয়ে আছেন, ধনীরা দাঁড়িয়ে আছেন, গরিবরা দাঁড়িয়ে আছেন, সকল শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছেন নবীজিকে দেখার জন্য, নবীজিকে বরণ করে নেওয়ার জন্য। কচি কচি বাচ্চারা পর্যন্ত, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি পর্যন্ত ওই মদিনার সীমানার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলো। কচি কচি বাচ্চারা পর্যন্ত আমার নবীর সুন্দর চেহারা দেখে সহ্য করতে পারে না। এখনো মক্কা মদিনায় ওই বাচ্চাদের কণ্ঠের নবী দেখার গান, নবী পাওয়ার আনন্দের গানের ক্যাসেট এখনো মক্কা মদিনায় বিক্রি হয়। মক্কাতে বেদাতের ফতোয়া নাই, মদিনাতে বেদাতের ফতোয়া নাই। নবীর আগমনের বাচ্চাদের কণ্ঠের আনন্দের গান, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মক্কা মদিনায় পাবেন ছোট্ট বাচ্চাদের কণ্ঠে এই ক্যাসেটগুলি এখনো বিক্রি হয়। কেউ বেদাত ফতোয়া দেয় না। আজকে আমাদের সোনার বাংলায় কিছু কিছু লোক বাহির হয়ে গেছে, এই নবীর শানু মানে কিছু বললে বেদাতের ফতোয়া দেয়। ক্যাসেটগুলি বাজে কোন সময় ক্যাসেটগুলি হয়েছিল উৎপত্তি। আমার নবী যখন মদিনার সীমানায় ঢুকবে, কচি কচি বাচ্চাগুলো কিতাব লেখে হাতে হাত ধরে নবীজির সুন্দর চেহারা দেখে সহ্য করতে পারে নাই, হাতে হাত ধরে একবার সামনে যায় আবার পিছে আয়, এমন করে সাগরের ঢেউয়ের মতো ঢেউ উঠে গেছে মক্কা নগরীতে নবীর আগমনের আনন্দের ঢেউ। বাচ্চাগুলো নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছিলেন। আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টিকুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টিকুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। কচি কচি বাচ্চারা পর্যন্ত নবীর সুন্দর চেহারা দেখে এইভাবে গুনগুন করে গান গাইতে শুরু করে দিলেন। সীমানায় আসবেন, ঢুকে যাবেন নবীজি, এমনি সময় ডাকতেছেন। বড় বড় লোকেরা, হুজুর আমার বাড়িতে আসবেন, অপেক্ষায় আছি আপনার জন্য। আরেকজনকে, হুজুর আমিও অপেক্ষায়। বলুন, সকলেই তো অপেক্ষায়। একজনের বাড়িতে গেলে বাকি জনের বাড়িতে না গেলে লোকজন কষ্ট পাবে না? আমার আল্লাহ কয়, আমারে বন্ধু কাউরে কষ্ট দেয় না। এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য রহমত, কাউরে কষ্ট দিতে পারে না। জিবরাইল আমার নবীর কাছে যায় বলো, নবী ইচ্ছে করে যেন কারো বাড়িতে না যায়। নবী যে উটের উপর সোয়ারি আছে, উটটা যার বাড়িতে বসবে নবী যেন তার বাড়িতে যায়। তাইলে এখন দোষ যাইব কার উপরে? উটের উপরে। নবীর কোন দোষ? এই যদি আল্লাহ নিজে তার হাবিবকে পরিষ্কার রাখে, এখন আপনি যদি কোন নবীজি আমাদের মতো মানুষ, ভুল ভ্রান্তি ভরা, দুষ্ত্রুটিয়ে ভরা, রক্ত মাংসে গড়া, তাহলে কি কথাটা কি আল্লাহর পক্ষে হইল না বিপক্ষে গেল? কাজী বিপদে পড়বেন, আযাব গজব করবেন। এই আকীদায় গেলে, এই নিয়তে গেলে, আসুন আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার খাতিরে কুল কায়নাত বানাইছেন, যার উপরে আল্লাহ নিজে দুরুদ ও সালাম প্রেরণ করতেছেন, আমরা সে নবীর পক্ষে থাকবো। রাজি আছেন তো? আল্লাহ বলেন, বন্ধু তুমি ইচ্ছে করে কারো বাড়িতে যাইও না, তাই দোষ হইব তোমার, কারণ তুমি নবী, দোষী নবী নয়, তুমি পরিষ্কার নবী। কাজেই তুমি চুপ করে উটের উপর বসে থাকো, উটের উপরে ভার দিয়া দাও, উট যার বাড়িতে বসবে তুমি তার বাড়িতে যাইবা। এখন দুয়া সাহেবের বাড়ি 5 কিরা গেছে, দুয়া সাহেব হাইরে রাসূলকে রাখতে পারলাম না। এখন তো গেছেন আপনার চৌধুরী সাহেবের বাড়ি, চৌধুরী সাহেব রাখতে পারে নাই জায়গা, উঠ যান দাহে উড়ে উঠরে বস না রে গেছে গে খান সাহেবের বাড়ি, খান সাহেবের বাড়ি তো উঠ বসে না, যাইতেছে উটের কানে আল্লাহ খবর দিছে, উঠরে কোন বাড়িতে বইস না। আমার একটা পাগলিনী মহিলা
গরিব মানুষ। আবু আইয়ুব আনসারীর বিবি চোখের পানি দিয়া বুক বাসাইতেছে, আমার বন্ধুরা লিয়া তার বাড়িতে যা। ও মা বোনেরা, তোমরাই তো আগে নবী পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ও যাইতে 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 লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যাইয়া উপরের দিকে মাথাটা উঠাইছে। আমার আল্লাহ বলেন, উঠ, আর সামনে বাড়িস না রে, এই বাড়িতে আবার রাসূলের পাগলিনী কান্দে। উঠ, আস্তে করে বাড়ির ভিতরে ঢুকতেছে। আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মারছে, বিবি, বিবি গো, বাহির হইয়া দেখ, সোনার খনি পায়া লাইছিস। উঠ, বাড়ির ভিতরে যাইয়া উঠানে বসে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সিজদায় পড়ে কাঁদতেছে, আমার আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে। আবু আইয়ুব আনসারীর কাছে যাইয়া ডাকতেছে, বিবি গো, আর কান্দিস না, তোর জীবন ধন্য হয়ে গেছে, তোর চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবু আইয়ুব আনসারীর বিবি বলেন, আমি মাথা উঠাইয়া দরজায় দাঁড়াইয়া দেখি রাহমাতাল লিল আলামিন নবী পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এই নবীর ভালোবাসায় যদি আবু আইয়ুব আনসারীর বিবি এইভাবে রাসূল পেতে পারে, আমরাও রাসূলকে পেতে পারবো যদি নবীর ভালোবাসায় যাইতে পারি। বলতেছিলাম, কেন নবীর ভালোবাসা দিবেন না, যেই নবীর উসিলাই এক ডাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছিলেন আমার আগের কথা। তারপরে আমি যা তালাওয়াত করেছি, আলোচনায় যাচ্ছি, আমার নবী ডাকতেছে, রে জিবরাইল, আমি উম্মত ছেড়ে আরশে যাব না। একটা মা যেমন বাচ্চা ছেড়ে, বাচ্চাটা হসপিটালে থাকলে শত আরামের বিছানা হইলেও রাত্র ভরে মার ঘুম হয় না। বলুন, বাচ্চা কাছে নাই, মা কি ঘুমাইছে? আরে জিবরাইল, একটা মা যদি বাচ্চা নাই কাছে, আরামের বিছানায় ঘুম হয় না, সারা রাত ছটপট করে কাটাই, আমি নবীও আরশে যাইয়া থাকতে পারবো না রে জিবরাইল, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল রে, শুধু মা নয়, দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা লইয়া মুরগি সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে, ও বাচ্চারা আয়, বিপদ আসতেছে, আকাশে চিলকাক ঘুরতেছে, তোদেরকে থাপা মেরে নিয়ে যাবে, আয় আমি মার পাখার নিচে আয়। আমি মা কথা দিলাম রে বাচ্চারা, আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দেব না। বাচ্চাগুলো এইভাবে হাত বাড়াইলে, পাখা বাড়াইলে, মা মুরগিটা বাচ্চা দেখবেন দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া জিবরাইল বড় শান্তিতে জমিনে বসে থাকে। আমি নবীও আরশে যাব না রে জিবরাইল, মদিনার মাটিতে পড়ে থাকবো। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবীও মদিনার জমিন থেকে উম্মতের উদ্দেশ্যে দুইটা হাত আমি রাসূল বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই রে সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, এত যখন মায়া উম্মতের জন্য, উম্মত ছেড়ে আরশে পর্যন্ত আসবা না। যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ মাফ করে দিব। তাই মাফের জন্য তো আজকের মাহফিল। আসুন, যেই মাহফিল, যার আয়োজনে এই সুযোগ আমরা পেয়েছি, আল্লাহ যেন এই আয়োজন কবুল করেন। যারা আয়োজন করেছেন তাদেরকে হায়াত দেন, সকলে বলুন আমিন। আসুন, এখন আমার আলোচনায় ঢুকি। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আধা ঘন্টা খানি সময় আমি যা তালাওয়াত করেছি তার মধ্যে আলোচনা করলে আপনাদের কষ্ট হবে না তো? আসুন একটু সময় আলোচনা করি। আচ্ছা, আমি জানতে চাই, মরতে যখন হবে, এই কথাটা রাইট, মরার পরে আপনারা কোন দেশে যাবেন? এই দেশটা কি চিনেন না? তাইলে বলুন, এই দেশটার নাম কি? কবর। সবাই বলুন, দেশটার নাম কি? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের খবর তো কেউ নিলেন না। বাবারে, এদেশের কত সাজানি সাজাইলেন বাড়িঘরকে, কবরটা তো কেউ সুন্দর করে সাজাইলেন না। যে কবরে বাস্তব ঘটনা 91 সনে পাকিস্তানের পীরদোহা কবরস্থানে ঘটনা ঘটেছিল, মাসিক পত্রিকা পেয়েছি খবরটা। একটা যুবক ছেলে মারা গেলে তাকে কবর কুড়ে জানাজা শেষ করে কবর নিয়ে গেলেন দাফন করার জন্য। কবরের পাশে গিয়ে দেখে পীরদোহা কবরস্থান, কবরটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মাটিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ,
উনি বলেন, বাবা তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি। তাহলে কবর কোথায়? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর করো। করা হলো হাজার হাজার মানুষের সামনে, 91 সনের বাস্তব ঘটনা। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ডাকতেছে, কি ব্যাপার, কি হলো? আল্লাহ নবী ইমাম সাহেব হুজুর বলতেছেন, ও বাবা যুবক, সাবধান হও, দেখো তোমাদের মতো যুবকের লাশ কবরে নিতে চায় না, আরেকটা কবর করো। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। অবশেষে 2 জন লোককে নির্দেশ দিলেন, কবরে নামো। নামলেন, লাশটা দাও। লাশ নিয়ে আসতেছে, কবর থেকে 2টা লোক কাঁদতেছে, হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে দাঁড়াইয়া দেখি 2-2.5 হাত লম্বা কালো রঙের মোটা মোটা বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? অনেকের মা বাবা কবরে চলে গেছে, তাদের জন্য এই বিপদ মুক্তির দোয়া আমাদের করা দরকার আছে কিনা? আসো বাবারা, এই কবরের চিন্তা নিজের জন্য করি, যারা কবরে চলে গেছে তাদের অবস্থার খোঁজ খবর নেই। কারণ কেন নিবেন না? মা বাবা যাদের কবরে, মা বাবা কবরে, মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য তো কোরআন শরীফে, হাদিস শরীফে নির্দেশ আসছে। কেন নিবেন না? মা বাবা আপনার জন্য কত পাগল ছিল। আপনি চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসবেন, বাসায় আসবেন, রাত্র 10টার জায়গায় 12টা হইলেও বলুন দরজাটা বন্ধ করে নাই, দরজাটা খুলে দাঁড়ায় আসিল। এই ব্যক্তিটা কে? 1 মাস ঢাকায় লেখাপড়া করে প্রত্যেক মাস পর পর বাড়িতে আসে। 1 মাসের বাইরে একটা দিন বেশি হইলে মার গুম হয়েছে না। 2 দিন পরে বাবারে পাঠাইতে, হ্যাঁ কেন এলো না খবর নাও। দেখে বন্ধুর বিয়েতে চলে গেছে, আসতে পারে নাই। বাবা তুই তোর বন্ধুর বিয়েতে গেছিস, আর তোর মা বাবা তো 3-4 দিন যাবত, তুই কেন আসলি না? টেনশনে ঘুম হয় না, এত চিন্তা, এত টেনশন যে সন্তানের জন্য মা বাবা করে। এই মা বাবা কবরে থাকলে সন্তানের কিছু করা দরকার আছে। যদি না করেন কবর থেকে ধিক্কার দিবে আপনার মা বাবা। কি বলে কিতাব লেখে, কবর থেকে মা বাবা আপনার প্রতি ধিক্কার দিতেছে। তুতাওয়াঙ্গার গারসুদি আজে মালেমা, তুতাওয়াঙ্গার গারসুদি আজে মালেমা, তু চারাগা ফেলসুদি আজ হালেমা। কিরে বাবা, আমার সয় সম্পত্তি পায়া, আমার বাড়ি পায়া, আমার জমি পায়া বাড়িওয়ালা জমিওয়ালা হইছস, কিন্তু আমারে কেমনে বুঝলা রইলি? তোরে তো আমরা বলি নাই। 1 মাসের বেশি একদিন গেছে আর ঘুমাইছি না, কাঁদছি। আজকে আমি মা বাবারে ভুলে রইলি? মা ধিক্কার দিতে থাকে, বাবা ধিক্কার দিতে থাকে। শুন, এই কবরে মা বাবা বিপদে থাকলে মা বাবার কবরের বিপদ আজকে উদ্ধার করা হবে। এবং আমরাও কবরে যাইবার আগে একটু চিন্তা ফিকির করা দরকার। কারণ কবরে কেউ যাবে না, বন্ধু বান্ধব যত কিছুই কোন, আত্মীয় স্বজন ছেলে মেয়ে বলুন, কবরে একদিনের জন্য সাথে নিবেন এমন দরদি কি পাইবেন? পাবেন যে না, তার বাস্তবে আসুন। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, ছেলেবেলে উচ্চ শিক্ষিত, বড় বড় অফিসার, গ্রামের বাড়িতে বাড়ি করে, সামনে পুকুর, পাশে মসজিদ, পাশে মাদ্রাসা, ইতিমখানা, মাঝখানে বসে হেই আত্মগরিমা কি, আমার মতো কার আছে? কি আছে বলো? আমার যা আছে এই এলাকায় কার আছে? আমার মতো কারো কেউ আছে? এরকম আত্মগরিমা শুরু করলেন। একটা ভাই ছিল মৌলবী, মৌলবী পিছনে গিয়া কয়, ভাইজান আপনার কিচ্ছুই নাই, আপনার কিচ্ছুই নাই। তখন ওই ভাই বলতেছে, এই মৌলবী কি কয়, আমার বলে কিচ্ছুই নাই? এই বাড়িগুলি কার? এগুলি সব আমার না, জমি জামাগুলো আমার না? মৌলবী কয় আপনার কিচ্ছু। এই জন্যই মানুষ মৌলবীরা ব্যাককল খায়। মৌলবী বলে ব্যাককল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী বলে ব্যাককল। মৌলবী কয়, ভাইরে আমি ব্যাককল কিনা, একদিন দিয়ে সুযোগ পেলে বোঝাবো। 2 ভাই একদিন জমি দেখতে গেছে। ছোট ভাই মৌলবী কয়, ভাই সবসময় তো আপনি বড় ভাই, বড় লোক মানুষ, আপনার কথাই শুনি, আজকে একটা কথা আমার শুনবেন। আমি মৌলবী ব্যাককল, কি কথা শুনবেন? নেই। কয় ক, আপনি শুয়ে যাইবেন ক্ষেতের আইলের মধ্যে, আমি সাদা চাদরটা ডাইকা কানমু, বাইরে সাপে কাটছে, আমি না কইলে আপনি উঠতেন না। কি হইব পরে বুঝবেন। আচ্ছা যা, মানলাম। শুইছে, চাদরটা ঢাইকা কাট আনতেছে, সাপে কাইটা বাইরে মেরে লেছে। লোকজন তো দৌড়াদৌড়ি করে আসে। হাই হাই, কয় কি লোকটা এত কিছু জোরাইলো, এখন বলে সাপে কাইটা মেরে লাইছে। লোকটা তো এখন সব ফালায়া খালি হাতে যাইবে। আচ্ছা এই ভদ্রলোক শুনতাছেনি? লোকটা এখন খালি হাতে যাইব। মৌলবী সাহেব বাইরে হেদায়েতের পথে আনতো সাইজ করতেছে। যেই আসে খালি একথাই, লোকটা এত কিছু জুড়াইলো, এখন তো লোকটা খালি হাতে যাইবে।
ছেলেরা তো ডাইরেক্ট গাড়ি লয়ে লিয়ে বড় বড় অফিসার আইসা কান্নাকাটি করতেছা, বাবা এত কিছু করে তুমি আজকে খালি হাতে যাইবা, বাবা গো কি করতে পারি তোমার জন্য? আরেক মুরব্বী কয় সাপে কাটছে, জি একটু কবিরাজ নিয়ে আসেন, কবিরাজ জানলে সাপের কাটা বিষ নাইমা যাইবো, ভালো হয়ে যাইবো। কবিরাজ তো আনছে, মৌলবী নিজেই গেছে, কবিরাজ সাপ মরে নাই, বাইরে বুঝাইতাম বাইরের যে কিচ্ছু নাই, বাইরের যে খালি হাতে কবরও যাইবো বুঝানোর জন্য। ভাই আপনি দু তিনটা ফু দিয়া কইবেন এই বিষ এমনি নামানো যাইতো না, একটা সিস্টেম দিয়েছে, এইভাবে করবেন। কবিরাজ দু তিন ফু দিয়া কই এই বিষ নামতো না। বড় ছেলেকে কসাস, আমি তুমি তো বড় ছেলে, তুমি তো গার্জিয়ান হও, বাবারে তোমার বাবারে তো সাপে মারাত্মক সাপে কামড় দিছে, চাচা আপনি ভালো করেন, যা চাইবেন তা দিব। কবিরাজকে বাবারে দিয়ায় যদি বাঁচান যাইতো তাইলে মানুষ মরতো না। তবে একটা সিস্টেম বাঁচাইবার আছে, কি মৌলবী শিখাই আনছে, তুমি তো বড় ছেলে, হ্যাঁ পায়ের কাছে খাড়ো, লাশের পায়ের কাছে খাড়ো, আমি মাথার থেকে বিষ জারতে শুরু করবো, বাইরে দিয়া বাইরিব, তোমার উপরে ঢুকবো, তুমি মইরা যাইবা, বাবা ভালোই। মৌলবী সিস্টেম দিয়ে আনছে। বড় ছেলে কই চাচা যাইরেন না, রাখেন এই বিষ যারা দিলে বাইরে বাইরে আমার শরীর ঢুকবো, আমি মরে যাবো, বাবা ভালোইব। হ্যাঁ তাইলে আমার লাভ হইল কি? বাবা বুড়া মানুষ, মরছে বাবাই মরুক, আমি বাবার ঘরে এই সংসারের গার্জিয়ান, কাজী আমি মরতে রাজি না। আচ্ছা বাবা সব শুনতাছে নি, অহন চোখের পানি ছাইরা দিছে। মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, আসলে তো হেডাই ঠিক। সব ছেলেরা আইলো, কেউ খারতে রাজি না, বিবি সাহেব রাজি না, সব চলে গেল। অহন কবিরাজ ওয়াজ করতেছে, মৌলবী সাহেব এই লোকটা জীবনটা কি করলো, নিজের জন্য কিচ্ছু করলো না, কার জন্য এটা সাজাইলো, কার বাড়ি ভাড়া দিল এতদিন, তখন তো খালি হাতে যাইতেছে, 10টা পাইতো নিতে পারবে না। মৌলবী সাহেব এই রোগীর আরো কেউ আছে আপনজন? মৌলবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কবিরাজ আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে, আর কেউ নাই, মারে নিয়ে আসেন। যায় দেখে মা বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া গো কানতে কানতে বিছানা ভিজাইছে, বুড়া মানুষ অসুস্থ, উঠতে পারে না। মা গো তোমার ছেলে ভালো হবে, তোমাকে যাইতে হবে। বাবা রে, ও মৌলবী বাবা আমারে তাড়াতাড়ি করে নিয়ে যাও। ধরে ধরে নিয়ে গেলেন, বন্ধের মাঝখানে ঘটনা, নিয়ে গেলেন। বন্ধের কাছাকাছি যাওয়ার পর কবিরাজ দেখে দূর থেকে মা ডাকতেছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি। মা পাশে যাইয়া দাঁড়াইলে কবিরাজ বলেন, আপনি কি মা লাগেন? হ্যাঁ, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি পায়ের কাছে দাঁড়াইতে হবে, বিষ যাইরা আপনার উপরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা রাজি হইবনি? মা একটা চিৎকার মারছে, কবিরাজ দেরি করিস না রে, আমি মা রাজি হয়ে গেছি, আমি পায়ের কাছে দাঁড়াবো, বীর বাহির করে আমার শরীরে নয় আমার কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবা রে বাঁচাইয়া দে। কবিরাজ বলেন, একই আশ্চর্য, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা জবাব দেন, কবিরাজ রে এই সন্তান পেটে লইয়া রে 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি, জীবনে কত রাত্র রে না ঘুমাইয়া কাটাইছি, যেদিন আমার বাবা দুনিয়ায় আসবে ভূমিষ্ঠ হবে প্রসব ব্যথার যন্ত্রণায়, ও কবিরাজ আমি মা 3 দিন পর্যন্ত জ্ঞান হারা হয়ে পড়ে আছি। মহিলারা বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়ে আমাকে জ্ঞান ফিরাই আনছে, ব্যথায় অস্থির হইয়া জিহ্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছি রে কবিরাজ। বাবা যখন দুনিয়াতে আসবে অসহ্য হইয়া আমি মা আমার এই ঘরের হাউস ঘরের মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, আমি আর বাচ্চার স্বাদ নাই গো, ব্যথা সহ্য করতে পারি না, একটা দাও 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 দিয়ে আমি মায়ের গলা কাইটা মৃত্যুবরণ করি। মহিলারা দেখেছি দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফেলাইয়া দিছে। কবিরাজ রে আবার ডেকে ডেকে বলেছিলাম, ও মুরব্বি মা বোনেরা আমার 2 টাকার বিষ কিনে দাও, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বলেছিল, মা পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করেছি,
এই কষ্ট না করে সন্তানের মা হওয়া যায় না রে। এই কষ্ট করে সন্তানের মা হয়েছি, আজকে আমার সন্তান বিদায় হবে, আমি মা বেঁচে থাকবো না, না হতে পারে না রে কবিরাজ, আমি মায়ের জীবন শেষ করে দে, আমার সন্তান বাঁচাইয়া দে। বলুন এই ঘটনাটা ছেলেটা সব দেখতেছে কিনা? তখন কাঁদতে কাঁদতে মাটি ভিজাইতেছে। মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, একমাত্র কিছু আপন পাওয়া গেছে। বলুন এই লোকটাকে মা। এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন, এবার বলুন আপনার এই জগতে কি আছে? ভাই তো খালি কান্দে, না ওঠেন। মুখের রুমালটা সরাইছে, উঠতে কি করবো, আমি কার জন্য কি করলাম, আমার তো কিছু নাই, আমি দি কবরে যাব খালি, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার আপন নয়। যদি কবরে নিতে চান আসুন নবীর ভালোবাসায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। আমার নবী যখন এই কোরআনের জন্য জাবালে নূর পাহাড়, মক্কা নগরীর ঘটনা, জাবালে নূর পাহাড়ের চূড়ায় নির্জনে নিরিবিলি বসে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য, নবীর ভালোবাসায় 2টা রুটি 1 মস্ক পানি লইয়া ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। একদিন উঠতে যাইয়া মা খাদিজা পাহাড়ের পাথর থেকে স্লিপ কাইটা পরে 2টা পাও ক্ষত বিক্ষত হইয়া রক্তে লাল লাল হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থেকে খাদিজা বললেন, না, রাসূলের ভালোবাসার থেকে দূরে দেওয়া যাবে না, জীবন যাইতে পারে গো, রাসূলের ভালোবাসার থেকে সরে যাওয়া যাবে না। রক্তমাখা অবস্থায় যাইতে যাইতে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে আমার নবী একেবারে দুর্বল অবস্থায় চোখ বন্ধ করে পড়ে আছে। মা খাদিজা নবীজির পাও মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজে নবীজি চোখ খুলছে, মুস্কি মুস্কি হাসে খাদিজার দিকে তাকাইয়া আমার নবী। খাদিজা কান্দে, নবী হাসে, কি আশ্চর্য ব্যাপার। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি আপনি হাসেন। আমার নবী বলেন, খাদিজা রে তুমি কান্দো আমি হাসি, কারণ জানোনি? হুজুর কি কারণ? আমি আগে জানতে চাই, তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি রাসূলের ভালোবাসায় এত উপরে এসেছি, রুটি আর পানি লইয়া রাস্তায় মাঝখানে অ্যাক্সিডেন্টে পড়ে পাও ক্ষত বিক্ষত, রক্তে লাল লাল হয়ে গেছে। হুজুর কষ্ট করে রাসূলের ভালোবাসায় আসলাম গো, আয়েশা দেখি রাসূল একেবারে দুর্বল, চোখ খোলে না, আমি কান্দি, না জানি আল্লাহর বন্ধু বিদায় হয়ে গেছে। হুজুর আপনি হাসেন কেন জানতে চাই। রে খাদিজা আমি হাসি আমার ভালোবাসাই তুমি খাদিজা এত কষ্ট করে 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাজেট করে ফেলেছে। আমার আল্লাহ তুমি খাদিজার জন্য সালাম পাঠাইছে, আমার ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দিয়েছে, সালাম দিয়েছে, সেই জন্য আমি রাসূল হাসতেছি। খাদিজা রে তুমিও হাসো, তুমিও খুশি হও যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, সালাম দিয়েছে। আমার নবীর প্রাণ প্রিয় বিবি খাদিজা খুশি হয় না, শুধু কান্দে। খুশি হও না কেন? হুজুর আমি খুশি হব। কোন সময় খুশি হবে? আল্লাহর বন্ধু গো, আপনাকে ভালোবাসলে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আপনি নবী আমারে কি দিবেন? আপনি নবী আমারে কি তাই খুশি হব। আপনার ভালোবাসায় যদি আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়, আপনি কি দিবেন? বলুন, নবীজির কিছু দেওয়ার ক্ষমতা আসেনি? এখনো পারবে? আমার নবী বলেন, খাদিজা রে বল আমার কাছে কি চাইবি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু চাবো না, আমি খাদিজা কবরের চিন্তায় গিয়েছিলাম। মক্কার মানুষ মৃত্যুবরণ করলে গো সাদা কাফন পরে কবরে যায়, কবরে মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর বন্ধু গো আমি খাদিজার ভয় ভয় লাগে, আমি কিভাবে জবাব দিব? হুজুর আমাকে যদি খুশি করতে চান আপনি আমার 3টা কথা রাখবেন। কি কথা রে? খাদিজা বল, আমি কথা দিলাম রাখবো। 1 নম্বরে হলো আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে দুনিয়ার বাজারের কাফন দিয়ে কাফন পরায়েন না, বাজারের সাদা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে লাগাইয়া দিয়ে। হুজুর গো আমার বিশ্বাস রাসূলের জামা দেখে আমি খাদিজারে কিছুই বলবে না।
নবীর বিবি হইয়া যদি, মা খাদিজা হইয়া যদি, উম্মাহাতুল মুমিনিন হইয়া যদি ওই কবরের ওই নবীর জামা মুবারক গায়ে লাগাইতে পারে, তার বিশ্বাস হলো নবীর জামা গায়ে থাকলে মুলকিন নকির কিছু বলবে না। বলুন, এই নবীর আদর্শ লইয়া যদি আমরাও কবরে যাইতে পারি, কবরের ফেরেশতার কিছু বলার সাহস থাকবে কিনা? বকরা সাহস পাবে। যাইতে হবে কবরে নিশ্চিত, কিন্তু রাসূল নিয়ে কবরে যান, এই নবীর আদর্শ নিয়ে কবরে যান। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম শব্দ হলো, প্রথম কথা হলো আমাকে আপনার একটা জামা দিয়া কাফন পরাবেন, যাও এটা রাখলাম। দ্বিতীয় কথা হলো আমাকে কবরে শোয়াইবার আগে গো নবী, আপনি নবী কবরের মধ্যে একটু শুয়ে আসবেন, যাও খাদিজা, তাও রাখলাম। তিন নাম্বার কথা হলো, হুজুর গো, মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, আপনি নবী মুলকিন নকিরের সওয়ালের জবাবটা দেবেন, যাও খাদিজা, তাও রাখলাম। তারপরও কাঁদতেছে খাদিজা। আমার নবী বলেন, খাদিজা রে, এখন আর কেন কাঁদলো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগে রে খাদিজা, বলো এখন কোন ব্যথায় কান্দো? হুজুর, আর কোনো ব্যথাই নয়, আর কোনো দাবি নয়, একটা আশা আপনার কাছে রাখি। কি আশা? হুজুর, মক্কার লোকেরা মৃত্যুবরণ করলে আমি দেখেছি কাফনের উপরে বাজারের কিনা সুরমা দিয়া সাজাইয়া দেয়। আল্লাহর বন্ধু গো, আমি খাদিজার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। ও আল্লাহর বন্ধু, আমি একটা সুরমা জোগাড় করে রেখেছি। কি সুরমা রে খাদিজা? হুজুর, আপনি যখন মক্কা নগরীতে ঘোরাফেরা করে হুজরায় যাইয়া বিছানায় শুয়ে যাইতেন, আমি খাদিজা আপনার পাও মুবারকের জুতা মুবারক খুলে জুতা মুবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া কিছু পবিত্র ধুলি বালি আমি জোগাড় করে রেখেছি। হুজুর, বাজারের কিনা সুরমা দিয়ে আমি খাদিজার কাফনের উপরে আপনার জুতা মুবারকের দুলি মুবারক ছিটাইয়া দিয়েন। আমার বিশ্বাস ওই বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, রাসূলের পায়ের নিচের দুলি মুবারকের বরকত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা রে, যাও, আমি তাই করব, তবু তুমি খুশি হইয়া যাও। নবীর বিবি হইয়া যদি কবরের চিন্তায় এত কিছু করতে পারে, বলুন এর চেয়ে বেশি চিন্তা কবরের আমাদের করা দরকার আছে কিনা? বাবারে, মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাসূল হাদিস শরীফে বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান। একটা ওয়াজ যথেষ্ট, বেশি ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। তুমি তোমার মৃত্যুটাকে স্মরণ করো। তোমার বানানো ফার্নিচার, তোমার বানানো বাড়ি, তোমার লাগানো ঘাস সব পরে থাকবে, তুমি একদিন থাকবে না। তাই আল্লাহ ঘোষণা দিয়েছেন, যে কোরআনে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের ঘোষণা কি? সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে। মৃত্যুর পরের জায়গাটাই হলো বাবারা ভাইয়েরা কবর। আসুন, সেই কবরের আরো যে কি অবস্থা হবে অন্যদিন বাকি আলোচনা হবে। আজকে রাত্র অনেক হয়ে গেছে, আজকে আমরা এটাই বাড়িতে নিব। আমরা মরে যাব, একদিন বাড়িঘর থাকবে, আমরা থাকবো না। মৃত্যুর পরে ঠিকানাটা হবে কবর, কবরে কেউ যাবে না, আমি কেমনে থাকবো, এই চিন্তাটা নিয়ে বাড়িতে যাবেন। মৃত্যুর কথা রাসূল বলছে, কাফা বিল মাউতি ওয়াইজান। মৃত্যুর কথাটা স্মরণ রাখলে আর ওয়াজের দরকার পড়ে না। রাসূলের এই কথাটা আপনারাও মানেন, আল্লাহ আমাকেও যেন মানার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন, যেই নবীর উপর দুরূদ ও সালাম আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে করেন, ঈমানদারদেরকে ডাকেন, আল্লাহর ডাকে ঈমানদার হয়ে ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছেন? তাহলে আপনারা ঈমানদার। যে ঈমানদারকে, এক একটা ঈমানদারকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন, সে আশায় আসুন দুরূদ ও সালাম মদিনা পাঠাই দেয়া নবী সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি ইয়া মদিনা রে, ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান,
পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। সারা দেশে বৃষ্টি, ঘর থেকে বাহির হওয়ার সুযোগ ছিল না। তুমি বুঝি মায়া করেছ, কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছ। মাবুদ, কিছুক্ষণ আলোচনা করার পরিবেশ দিয়েছ। তুমি যখন মাহফিল পছন্দ করেছো, কবুল করেছো, যারা এই বৃষ্টি বাদলের মধ্যে রাস্তাঘাট কাদার মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে, এত রাত পর্যন্ত, রাত্র 2টা বেজে গেছে। মাবুদ রে, তোমার বান্দারা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, ইমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, খাস করে যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, তাদের মনের সকল নেক বাসনা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যে ভাই ড্রাইভিং লাইসেন্সের জন্য দরখাস্ত করেছেন, আল্লাহ সহজে তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই চৌধুরী বাড়ির সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলে যে যে আশায় হাত বাড়াইছে, সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم.